বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা শীত মৌসুমে কিভাবে কিছু প্রাকৃতিক উপায় দিয়ে রূপচর্চা করব বা পরিচর্যা করব। আমি সবসময় বলি যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য কোয়ালিটি সময় দিতে হবে। এই শরীর আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যদি আমরা সেটা বুঝি, এই শরীর অসুস্থ মানে পৃথিবীর সব অচল, এই শরীর সুস্থ মানে আপনার পৃথিবীর সব সচল। এখন শীত মৌসুমে তো আমাদের ত্বকগুলো শুষ্ক থাকে, এই জন্য আবহাওয়া পরিবর্তন হয়, প্রাকৃতিকভাবে এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। ত্বকটাকে যেন একটু ভালো থাকে সেই বিষয়ে একটু কথা বলবো। সাধারণত আমি সবসময় নজর দিয়ে হলো আমাদের যে শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ কিছু পার্টসপাতি রয়েছে, সবই গুরুত্বপূর্ণ। এই পার্টসপাতিগুলো যদি ভালো থাকে তাহলে দেখবেন আমাদের শরীরটা আল্লাহর রহমতে ভালো থাকবে, ভিতর থেকে এটা গুলো গুলো ভাব আসবে বা সুস্থ থাকবে। আমাদের যে কোনো ইন্দ্রিয়ে যদি ভিতরের পার্টসপাতি দুর্বল থাকে, উপরে রং করে তেমন কিছু ফল আসে না। এজন্য আমি সবসময় বলি যে ভিতরের পার্টসপাতি গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের স্বাস্থ্য বিষয়ে আমাদের প্রাথমিক একটা জ্ঞান থাকা উচিত। তাহলে প্রাথমিক জ্ঞান থাকলে তাহলে আমরা আল্লাহর রহমতে অনেকদিন সুস্থ থাকব। এখন এই শীত মৌসুমে কি কি কাজ করলে আমাদের ভিতরের পার্টসপাতিগুলো একটু ভালো থাকবে, তারপরে একটু ফেজের বিষয়ে আসবো। ভিতরের পার্টসপাতি বলে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, যদিও সবজির দাম তুলনামূলক একটু বেশি, তারপরেও আমাদের ভিতরের পার্টসপাতির দাম কিন্তু আরো বেশি। এই জন্যে আমাদের একটু সবজি বেশি খাইতে হবে। এই শীত মৌসুমে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা বাড়ে, এই জন্য আমরা যদি সবজি একটু বেশি খাই তাহলে সব দিক দিয়ে ভালো থাকবো। কুসুম গরম পানি পান করতে হবে, কুসুম গরম পানি বিশেষ করে সকাল এবং রাত্রে পান করতেই হবে, সবার জন্য বাধ্যতামূলক করা ভালো, যদি আমরা নিজের ভালো বুঝি। আরেকটা বিষয় হলো যে একটু কষ্ট হলেও প্রতিদিন গোসল করতে হবে, কষ্ট হলেও একটু গোসল করতে হবে, এবং সেটা যদি কুসুম গরম পানি হয় সেটা আপনার জন্য ভালো, যার যেটা শুট করবে। এই হলো বিষয়। এটা হলো ভিতরের পার্টসপাতির একটা গুরুত্বপূর্ণ গেল। সবজি খাইতে হবে প্রচুর, ভাত কম খেতে হবে, এবং হলো গোসল করতে হবে, এবং হলো কুসুম গরম পানি খাবেন, তাহলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। এন্ড বাহ্যিকভাবে আপনি যদি কয়েকটা আইটেম শীত মৌসুমে ব্যবহার করেন, ধরেন সকালবেলা আপনি নারকেল তেল ইউজ করলেন, মুখ দিয়ে শরীর দিয়ে একটু নারকেল, খাঁটি পিওর নারকেল তেল ইউজ করলেন। দুপুরের দিক বা বিকেলের দিকে আপনি যখন সময় পাবেন একটু গ্লিসারিন ব্যবহার করলেন মুখে, সারা শরীরে, বডিতে। এবং রাত্রে আপনি হলো কাঠবাদামের তেলটা অনেকটা সুপারফুড, কাঠবাদামের তেলটা আমি দেখলাম শরীরের জন্য খুব ভালো। রাতে ব্যবহার করলে আপনি ঘুম এসে গেলেন, মুখেও হালকা দিলেন, তাহলে দেখবেন আপনার ত্বকটা ন্যাচারালি খুব ভালো থাকে। আবার রূপচর্চার বিষয় যদি আপনি আবার একটু বলেন, যদি একটু মধু লাগাইতে পারেন, মধুর সঙ্গে একটু লেবু দিতে পারেন। আবার হচ্ছে ধরেন একটু চালের গুঁড়ার সাথে একটু গরম পানি দিলেন অল্প একটু, ওর সঙ্গে একটু হালকা কাঁচা দুধ দিলেন, মুখে মেখে 10-15 মিনিট রাখে ধুয়ে ফেললেন। ডে বাই ডে অল্টারনেট করে আপনি ব্যবহার করবেন। মধু, কাঁচা দুধ, মুলতান মাটি, মসুরের বেসন, যার যেটা শুট করবে। একটা বিষয়, একটা জিনিস সবার শুট করে না, আর প্রাকৃতিক জিনিস তেমন কোনো ক্ষতি হয় না। যার যেটা শুট করে সে সেটা প্রাকৃতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। আর হলো বিষয় আমাদের যেটা বললাম, সবজির বিষয় তো অবশ্যই খেতে হবে, সবজি তো বেহুক খেতে হবে। মধু কিন্তু অনেক একটা ভালো একটা সুপারফুড অর্গানিক আইটেম, এটা লেবু দিয়ে আপনি ব্যবহার করলে ত্বকটা অনেক সুন্দর ভালো থাকবে। চাউলের গুঁড়াটা কিন্তু খুবই ভালো একটা আইটেম, অর্গানিক আইটেম। চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, মসুরের ডাল ব্যবহার করতে পারেন, মুলতান মাটি ব্যবহার করতে পারেন, চায়না মাটি ব্যবহার করতে পারেন, চন্দন কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন। এক এক জনের ত্বক এক এক রকম, সবার ত্বক একরকম হবে না, এটাই বিষয়। এক এক জনের একটা শুট করে, এই যার প্রাকৃতিকভাবে। তবে প্রাকৃতিক জিনিসগুলোতে একটা বিষয় হলো যে কারো কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো সবাই ভালো চিন্তা করুন, আর সবসময় পজিটিভ চিন্তা করবেন। পৃথিবীতে ভালো মন্দ মিলেই সমাজ পৃথিবী। আপনি পৃথিবীতে 100% কোথাও ভালো পাবেন না, 100% কোথাও খারাপ পাবেন না। ভালো এবং মন্দ থাকবে, সেটা পণ্যের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, সব জায়গায় হবে। পজিটিভ চিন্তা করবেন, আপনার মাইন্ডসেট পজিটিভ থাকলে আপনি সুস্থ থাকবেন। ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো খাবার খান এবং পজিটিভ চিন্তা করুন। আল্লাহ হাফেজ।